হকার চিহ্নিতকরণের পাশাপাশি প্লাস্টিক বিরোধী অভিযানে রিষড়া পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার রিষড়া পুরসভার বিভিন্ন প্রান্তে হকার চিহ্নিতকরণ কর্মসূচি চলল। একই সঙ্গে পুরসভার অন্য একটি দল প্লাস্টিক বিরোধী অভিযানে নামল। হকার চিহ্নিতকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী। অন্যদিকে প্লাস্টিক বিরোধী অভিযানে ছিলেন নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলি, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর শুভজিৎ সরকার, অভিজিৎ দাস সহ পৌরসভার বিভিন্ন কর্তা ব্যক্তিরা। রিষড়া 3 নম্বর রেলগেট থেকে এই অভিযান শুরু হয়। ছোট বড় সব ধরনের দোকানে গিয়ে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ না ব্যবহার করার আবেদন জানানো হয়। কাউন্সিলর অভিজিৎ দাস জানান, এদিন অনেকের কাছ থেকেই 120 মাইক্রনের নিচে থাকা প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে প্লাস্টিক ব্যবহার করা হলে বিক্রেতাদের কাছ থেকে 500 টাকা এবং ক্রেতাদের কাছ থেকে 50 টাকা জরিমানা করা হবে বলে পুরসভা জানিয়েছে। প্লাস্টিক বিরোধী অভিযানের মুখে পড়ে কিছু দোকানদার লজ্জিতভাবে ভুল স্বীকার করেন, তবে অনেকেই এই বাজারে অভিযানে বিরোধিতা করেন। সাধারণ এই সমস্ত ব্যবসায়ীদের বক্তব্য, এইভাবে খোলা বাজারে অভিযান না চালিয়ে কারখানায় গিয়ে প্লাস্টিক উৎপাদন বন্ধ করলেই কাজ হতো। রিষড়া, বাস্তুহারা বাজার, কেসি সেন রোড সহ বেশ কিছু এলাকায় এই অভিযান চলে। এদিকে এই দিনই অস্থায়ী দোকানদারদের কাছ থেকে আধার কার্ড, খাদ্য সাথী কার্ড তথ্য সংগ্রহ করে সরকার পোর্টালে ইনপুট দেওয়া হয়। কাউন্সিলর শুভজিৎ সরকার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি আপাতত চলবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী জানান, 10 বছরের পুরনো হকারদেরই তথ্য সংগ্রহ করা হবে। আজকে তো প্লাস্টিক নিয়ে রিষড়া বাজারে অভিযান চলছে, কি বলবেন? 120 মাইক্রনের উপরে প্লাস্টিক রাখতে বলছে। তা আমি বলবো 120 মাইক্রন যে রাখবো, ওটার দাম 1 টাকার উপরে কেনা পড়বে, কোনো কাস্টমার আমাকে দেবে না। তারপর কথা হচ্ছে, আপনারা ওই পলিথিন ফ্যাক্টরিটা বন্ধ করে দিন না, তাহলে বাজারে না আসলে আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা বলতে সুবিধা হবে, পলিথিন পাওয়া যাচ্ছে না, আপনি বাজার কিসে নেবেন আপনি বুঝে নেন। আপনি বাজার করতে এসছেন, সেই জায়গাটা না করে আপনাদের একদম নিচু তলায় গরিবের পেটে লাথি মারা হচ্ছে। আমাদের পেটে তো রাখতে পারছি, তার কাছে ব্যাগ নেই, সে আমার থেকে সদাইটা নেবে না, চলে যাবে। আমি যে তার কাছে মাল বেচে 2 পয়সা ইনকাম করবো সেটা পারবো না, সে চলে যাবে। তাই এটা কি ঠিক হবে নাকি? তো গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি ফ্যাক্টরিটা বন্ধ করে দিই, তাহলে লোকের টনক লড়বে, ব্যাগ নিয়ে বাজারে আসবে। আপনার নাম? আমার নাম কানু দে। প্লাস্টিক নিয়ে অভিযান চলছে, কি বলবেন? আমার নাতি স্কুল থেকে বেরিয়ে ওদের টিচারদের সাথে যাতে বন্ধ হয় তার জন্য রিকোয়েস্ট করেছে সব জায়গায়, দোকানে দোকানে, বাজারে বাজারে। ওদের স্কুল থেকে হয়েছে সিঙ্গুরে, এবং এটা শোনার পর থেকে আমিও মেনটেন করেছিলাম, কিন্তু কাস্টমারের চাহিদা এবং আমাদের ভুলের জন্য আবার কিছু দেওয়া হয়েছে, এটাই বন্ধ হয়ে যাবে এবার। তাতে কি আপনি লজ্জিত হয়েছে? এবার আমি খুবই লজ্জিত এবং চেষ্টা করব আগামী দিনে যাতে সবাই যাতে এটা মানি। আমরা কি মানবেন? এই যাতে প্লাস্টিককেও ব্যবহার না করে। ঠিক আছে, আসছে প্লাস্টিক নিয়ে অভিযান চলছে পৌরসভার, কি উদ্দেশ্য নিয়ে কি বলছেন দোকানদারকে? দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পলিথিন বর্জন আমরা প্রত্যেক দোকানদারের কাছে এর আগে মাইকিং থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা জানিয়েছি যে কেউ পলিথিন ইউজ করবেন না। আজকে সেই পলিথিন অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যারা ফুটে বসে আছেন তাদের যাতে পার্মানেন্ট কোনো সলিউশন করা যায়, তারা যেন রাস্তা দখল করে না বসে থাকে, সেই সব গুমটি বা তাদেরকে স্বনির্ভর করার যে প্রকল্প, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সমস্ত কিছু দৃষ্টি রেখে পলিথিনের সঙ্গে এবং যারা হকার তাদেরকেও যাতে উচ্ছেদ না হয় সমস্ত দিকটা আমরা দেখছি। পলিথিন নিয়ে কমে গেছে। পলিথিন নিয়ে কি হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি দিচ্ছি যে পলিথিন যাতে না ইউজ করে, 120 মাইক্রোফোনের পলিথিন ইউজ করবেন, আর না হলে কাপড়ের ব্যাগ ইউজ করবেন। এর বাইরে অনেক দোকানদাররা শুধরে গেছে, তারা এইসব জিনিস রাখছে না। কিছু কিছু দোকানদার আছে, তাদের আমরা ফাইন করছি, ফাইনের মাধ্যমে তারা সজাগ হবেন। আপনার নাম? অভিজিৎ দাস, পৌর সদস্য। তরফ থেকে কি করছেন অভিযান? ওই আমরা প্রত্যেক দোকানে যাচ্ছি, যারা রাস্তার উপরে আছে তাদেরকে আমরা বলছি যে আপনারা এগুলো সরিয়ে ফেলুন। আর ওই আপনার একটা আমাদের রাজ্য সরকার যেটা নির্দেশ আছে যে কতগুলো হকার আছে, সেই হকারের আমরা একটা আইডেন্টিফাই করছি, কার্ড সিস্টেম করা হবে,
আমরা একটা গন্তির মধ্যে আনার জন্য এগুলো অভিযান চলছে। আর রাস্তার ওপরে যত দোকানপাট আছে সব আমরা মোটামুটি বলেই ক্লিয়ার করে দিয়েছি। 90% ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু আছে আমরা বলেছি যে এগুলো আপনারা তুলে ফেলবেন, এগুলো তো রাখা ঠিক না রাস্তার ওপরে। সব জায়গায় চলছে, আমাদের এখানেও চলছে। তবে বাজারটা যেহেতু বাজার এলাকা, আমরা সমস্ত দোকান উঠিয়ে দিয়েছি, দোকান নেই, সব সব ভিতরে। যারা ফুটপাতে বসছে তাদের জন্য কোনো আলাদা বিকল্প চিন্তা ভাবনা আমাদের রাজ্য সরকার থেকে আছে। আজকে যার জন্য কিছু ফটো তোলা হচ্ছে এবং তাদের আইডেন্টিফাই করার জন্য আমরা তাদের দিকে আধার কার্ড নিয়ে আমরা তাদের একটা কী করবো নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছি আমরা, মানে যাতে তাদের পেটে লাথিও না পড়ে। তারা আমরা চাই না কোনো হকার উচ্ছেদ, আমরা চাইছি সবাই কেউ যেন না। আপনার নাম? শুভজিৎ সরকার। হকার চিহ্নিতকরণ করছে পৌরসভা, এই বিষয়টা যদি বলেন। আপনারা আজকে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের 23টা ওয়ার্ডে হকার যেগুলো যারা বসে আছেন 10 বছরের ঊর্ধ্বে যে সব হকাররা রয়েছেন, ঠিক আছে, স্থায়ীভাবে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করছি। প্রত্যেকটা ওয়ার্ডেতেই এই কাজ হচ্ছে। আমরা 5টা টিমে ভাগ হয়ে সেই কাজগুলো সম্পন্ন করছি। এখানে হকারদের চিহ্নিতকরণ করা হচ্ছে, তাদের আধার কার্ড নাম্বার, তাদের খাদ্যসাথী কার্ডের নাম্বার এবং তাদের নাম, ফোন নাম্বার নিয়ে তাদের মোবাইলে একটি ওটিপি যাচ্ছে, সেইটা অনুযায়ী রেজিস্ট্রেশন করা হচ্ছে। এটা একটা সরকারি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমেই রেজিস্ট্রেশনটা হচ্ছে, করে আমরা তাদেরকে চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। এবার পরবর্তীকালে আবার যে সরকারি নির্দেশ হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? মানস চক্রবর্তী। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।